হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ব্লগ সকাল সকাল স্টার্ট করলাম। এখন সকাল 8টা মতো বাজে। কালকে রাতে সব বাসন কোসন মেজে রেখেছিলাম, ওই জন্য সকালের আর কোনো চাপ নেই। আর আজকে বাড়ি আসতে আসতে সবার মোটামুটি 4টে, মানে ওই 3টে থেকে 4টে বাজে। তো মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে একটু গড়াগড়ি করলাম, কারণ বাসন মাজার চাপ নেই। তো তারপরে 1 ঘন্টা পরে উঠলাম, মানে এখন ওই 8টা মতো বাজে, 8টা 10-15 হবে। উঠেছি বেশ খানিকক্ষণ, রান্নাঘরে আসতে একটু লেট হলো। কটা দিন ধরে টোস্ট বিস্কুট কিছুতেই পাওয়া যাচ্ছিল না, আর আমাদের বাড়িতে তো জানো টোস্ট ছাড়া চলে না। তারপরে আজকে আসছিলাম দোকানের সামনে দিয়ে, আমাকে বললো টোস্ট কিন্তু এসেছে, বেশি করে নিয়ে যাও। আমাকে বললো 5 প্যাকেট নিয়ে যাও। আমি বলছি কি না 3টে দাও। 3 প্যাকেট নিয়ে এসেছি। এটা হচ্ছে পেস্তার বিস্কুট, আর আমাদের ছোটো পুচকুটা এসে মাঝে মাঝে এই বিস্কুটটা খায়, একটু ভিজিয়ে দিতে হয়। আর এটা হচ্ছে আমুল দুধ, এটা দিয়ে চা করবো, ওই জন্য বের করলাম। কারণ আজকে না ভীষণ দুধ চা খেতে ইচ্ছা করছে। আর আসার সময় 2টো চাল কুমড়ো এনেছি, ভাবছি চাল কুমড়ো দিয়েই কিছু রান্না করব, মানে চাল কুমড়ো করবো আর তার সাথে ডাল করব। এটা আপাতত প্ল্যান করেছি, এবার দেখা যাক পরে কি হয়। চায় রেডি হয়ে গেছে, গরম গরম চায়। বাড়িতে কেউ নেই তো তালা দিয়েছি, মেয়েকে যখন দিতে গেছিলাম তালা দিয়ে গেছিলাম। আজকে সকালে এই সময় মাত্র তালা দিয়ে আসলাম। আর পাশের বাড়িতে কি বাঁশ টাস কাটছে, খটখট খটখট করে আওয়াজ হচ্ছে। আমার কি 1 সেকেন্ডের জন্য মনে হলো যে আমাদের দরজায় কেউ জোরে জোরে ধাক্কাচ্ছে। তারপরে দেখলাম যে না, পাশের বাড়িতে আওয়াজ হচ্ছে, আমাদের বাড়িতে না। সব ভয়ঙ্কর ব্যাপার স্যাপার। চলো, আর দিদিভাই মেয়েকে দিয়ে যাবে। আমি মাকে বলেছিলাম যে মেয়েকে দিয়ে যেতে হবে না, আমি কি নিয়ে আসবো। তো মা বলছে তুমি আবার কি করে পারবে, দিদিভাই ছেলের পরীক্ষা 1টার সময় ছুটি হয়, এসে তো বসে থাকতে হয়, স্টেশনে গিয়ে বসে থাকে। তা না হয় আয়ুষ্মিতাকে নিয়ে এখানেই বসে থাকতে। এসে কালকে এসেছিল দিতে, আজকে দিদিভাই আসবে দিতে মেয়েকে। আর বাইরের আজকে ওয়েদারটা খুব সুন্দর, হাওয়া দিচ্ছে খুব ভালো। গাছগুলোতে সব জল দিতে হবে। এই দেখো রোদ আছে কিন্তু আকাশ পরিষ্কার, আকাশ পরিষ্কার, মেঘ নেই, বুঝেছ। বিস্কুট খাওয়া হয়ে গেছে? এই যে স্যার, আজকে ঘরদোর ভাবছি মুছবো না, শুধু বারান্দাটা আর ঘরটা মুছবো। কালকে সব সার্ফ দিয়ে ফিনাইল দিয়ে ওপর নিচ সব ভালো করে মুছেছি, সব কাজ দেখলে তো তোমরা। ওই জন্য আজকে আর চাপ রাখবো না, কারণ কালকে খুব ক্লান্ত হয়ে গেছিলাম ঘর মুছতে মুছতে। তারপরে অনেকগুলো কাজ ছিল তো, সব একা হাতে করেছি। নিচের ঘরগুলোতে এসে ঘরগুলো না ঝাড় দিয়ে দিয়েছি, কারণ যতই ঝাড় দিয়ে মুছি সকালবেলা না ওই যে বাসি ঘর একটা ব্যাপার থাকে, এইটা আমার প্রচণ্ড মানে মাথার মধ্যে একটা চাপ থাকে, একটা হেডেক থাকে। মনে হয় একটু মুছে নি ভালো থাকবে। উজ্জ্বলকে বসিয়ে দিয়ে বাথরুমে জল দিলাম, ব্রাশ করলো, জল দিলাম, ওষুধ দিলাম। তারপরে ঝটপট করে আমাদের ওপরে বিছানা চাদরটা চেঞ্জ করে ঘরগুলো ঝাড় দিয়ে নিচের ঘরগুলো এসে ঝাড় দিলাম। আর যখন বোতলে জল ভরবো পাম্প চালিয়ে ওপরে যাবো, ব্যাস এই হচ্ছে কাজ। আর মাছ আলা এসেছিলো, মাছও দেখতে এসেছিলাম, কিন্তু না মাছের বেশি দাম চাইছে। এই যে ঘর পুরো একদম গোছানো গাছানো কমপ্লিট। কালকে দিদিভাই এসে রেস্ট করছিল এখানে শুয়ে শুয়ে, ওপরেও গেছিলো আমাদের সাথে গল্প করে, তারপরে নিচে এসেছিলো। আর সব গুছিয়ে দিয়েছি, কোয়েলের টেবিল সব পরিষ্কার একদম সুন্দর। শুধু জলের বোতলগুলোতে জল ভরবে, যে এখানে কটা বোতল রয়েছে। আর মাকে এই কর্নফ্লেক্স এনে দিয়েছিলাম, ওটসের সাথে কর্নফ্লেক্স এনে দিয়েছিলাম। কর্নফ্লেক্সটা ধরেই নি এখনো, কালকে আমি এখান থেকে কিছুটা নিয়ে গেছি। এগুলো এই জিপ লক থাকে, ওই জন্য অসুবিধা হয় না, এই যে লেখাই আছে জিপ লক, অসুবিধা হয় না। এখান থেকে ছিঁড়েছি, মাকে আসলে বলবো খেয়ে শেষ করতে, না হলে নষ্ট হয়ে যাবে না। বোতলগুলো নিয়ে যাই, বোতলগুলো সব ভরে রেডি করে রাখি। তাহলে অ্যাকচুয়ালি কোথাও গেলে না এসে আর কাজ করতে ইচ্ছা করে না, এটা আমি জানি, এটা আমারও হয়। যদি একটু কেউ গুছিয়ে গাছিয়ে রাখে তাহলে অনেক সুবিধা হয়। ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিলাম, কিন্তু এখন কাচবো না ভাবছি, আর কটা হোক একেবারে দেবো। উজ্জ্বল স্নান করুক, তারপরে এক্সট্রা যে জামা কাপড়গুলো বেরোবে সেগুলো একেবারে দিয়ে যাব। চল জলটা ভরে নিই। আর ঘর বন্ধ করে রেখেছি, কারণ
কেউ তো বাড়িতে নেই, বেকার খুলে রেখে কে কোথা দিয়ে আসবে। এই যে সব লক করা রয়েছে, পুরো লক করা, ঘর পুরো গোছানো একদম টিপটপ। এই ঘরটাও পুরো পরিষ্কার। আর ওটা হচ্ছে আমাদের সেলাই মেশিন। সেই মেশিনটা মনে হয় ওই বাড়িতে ছিল বা আমাদের ওই ঘরে ছিল, ওটাকে ঠিক করতে হবে, ওই জন্য মা বের করেছে। মা এটা চালাতো আগে যখন উজ্জ্বল ওরা ছোটো ছিল। এই নিয়ে অনেক গল্প আছে, মা তোমাদের আগে হয়তো কখনো বলেছে বা আগেও বলবে। তো ওই দিনরাত মেশিন চালাতো, এটা আমি জানি, শুনেছি, মায়ের মুখ থেকে শুনেছি। উজ্জ্বলও বলতো পুজো এখন দেবো না, দুপুরে এসে একবারে উপরে নিচে দু জায়গায় পুজো দিয়ে যাবো। চলো, প্রত্যেকটা মায়ের না একটা একটা করে কাহিনী আছে জানো তো, তাদের সন্তানের পেছনে। এটা ঠিক। ওষুধ দেবো, ওষুধ খাওয়ার নাম শুনেছে আর লেটিয়ে ওষুধ দেবো, ওষুধ দেবো, বিছানায় না পড়ে দেখুন। ওষুধ দেবো, আসো আসো। ওইভাবে শুলে ওষুধ খাওয়াতে পারবো আমি, বলো? এরকমই করবে, ওষুধ নিয়ে যদি হাজির হয়ে গন্ধ পেয়েছে এসে যেখানে সেখানে শুয়ে পড়বে চিত হয়ে, আর মুখ এমন ভাবে মুখ লাগাবে ওষুধ তো মুখে দিতে পারবে না। চিকেনটা বের করে রাখলাম আর পুরো ঘর আবার মুছেছি। উজ্জ্বলকে স্নান করানোর পর পুরো ঘর তো সব মুছেছি। আর মেয়েও চলে এসছে, জল ভরা হয়ে গেছে, জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। আর দিদিভাই ফোন করে বললো যে সকালে তো তোরা রান্নাবান্না করিস না, বেলার দিকে বসাস, কারণ আমি ভাত আর একটু মাংস করেছি, এনে দেবো, মানে নিয়ে আসবো। তো এই যে ভাত এনে দিয়েছে, মেয়েকে খাওয়াবো বলে আসলাম। আমরা তো এখন খাই না, একটু বেলার দিকে খাবো। আর এখানে রয়েছে মাটনের লাল লাল ঝোল। আর এটার মধ্যে কি রয়েছে, এটার মধ্যে মানে ডাল বা চাটনি। এটার মধ্যে এটা হয়তো ডাল, আমরা দিয়ে ডাল বা এমনি প্লেন ডাল। ভালো হয়েছে, সকাল সকাল রান্নার চাপটা নেই। মা ওরা আস্তে আস্তে তখন বেজে যাবে ধরো 3টে 4টে প্রায় এরকমই হয়তো বাজবে, কারণ বেরোবে 11টার সময়। তো দেখা যাক এবার কখন আসে। ফোন করে বললাম সকালবেলা যে তোমরা কখন আসবে, তাহলে একবারে রান্না চাপিয়ে দেবো, ওই বাড়িরও আমাদের বাড়িরও, কারণ ওরা এসে রান্না বান্না করবে। তো মা বললো যে তাহলে দাঁড়াও, এখন তো রান্না চালাবে না। তখন কল করেছি, তখন 7টা বাজে মেয়েকে দিয়ে এসে। তারপরে আবার মা ফোন করেছে 1 ঘন্টা পর। কি হচ্ছে? যাও আমি যাচ্ছি, তুমি যাও আমি যাচ্ছি। মা কল করেছে 1 ঘন্টা পর, বলছে ওই বাড়ি রান্না করতে হবে না, কারণ মাসিমা চলে আসবে। মাসিমা বাড়িতে গেছিল ওনার বাড়িতে, তো চলে আসবে, এসে রান্না করে নেবে। তো আমাদের রান্নাটা করব, আর মা আর কোয়েল আসবে, ওদের রান্নাটা করবো। তো চাল কুমড়ো করবো, আর তার সাথে ডাল করবো, এই করবো। আর বিশেষ কিছু করছি না আজকে, কারণ এডিট বাকি রয়েছে, বেশ কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করতে হবে। কারণ আর এখন একটু ডাউনে আছে, মানে শরীর ডাউন, মানে শরীর চলছে না। এই দিদিবাড়ি থেকে এসেছি, তারপরে এখানে ওখানে দৌড়ানো হচ্ছে না, লাইভ করার জন্য এক্সট্রা সময় বা এক্সট্রা এনার্জি আর থাকছে না। সন্ধ্যা হলে সারাদিন কাজবাজ করার পর এত ডাউন হয়ে যাচ্ছি আমি, আর লাইভ করার ক্ষমতা থাকছে না। তো উজ্জ্বল বললো কটা দিন একটু রেস্ট করো, তারপরে আস্তে আস্তে করো। তো ভাবছি সপ্তাহখানেক একটু ছুটি নেবো। ছুটি বলতে ভিডিও থেকে না, একটু বিজনেসের থেকে। এমনি গ্রুপে আপডেট পেয়ে যাবে, কিন্তু লাইভটা এই মুহূর্তে করছি না। আর মানে 7-8 দিন পর করার ইচ্ছা আছে না। এবার যদি এনার্জিটা রিটার্ন আবার আনতে পারি, তাহলে 2-3 দিন পর করবো। এই হচ্ছে ব্যাপার, মানে এই হচ্ছে আপাতত প্ল্যান। ঠিক আছে, চলো মেয়েকে খাইয়ে নিই, তারপরে করো। দেখো একজন রথ বানিয়েছে, এবার দেখি রথটা কিন্তু সুন্দর হয়েছে। এসে তুই খাবি না, তুই একবার নিয়ে পালিয়েছিস মুখে করে। রথটা কিন্তু সুন্দর হয়েছে। এই রথের সাথে আবার দড়ি বেঁধেছে, বেঁধে তাকে টানছে। বাবা বাবা বাবা, ওইভাবে টানলে রথ উল্টে যাচ্ছে না, আস্তে আস্তে করে টানতে হয়। আমি ভাবলাম মা ওরা একটু দেরি করে আসবে, ওই জন্য দেরি করে বসিয়েছি। আসলে মেয়েকে খাওয়ালাম, স্নান করালাম, উজ্জ্বলকে খাওয়ালাম, জল দিলাম, ওষুধ দিলাম, সব কাজ কমপ্লিট করতে করতে দেরি হয়ে গেছে। তারপরে একটু ওই মানে বসে বসে একটু কাজ করছিলাম এই আর কি। কালকে উজ্জ্বল মিষ্টি অর্ডার করেছিল, ওর খুব খেতে ইচ্ছা করছিল বলে, এই জন্য রাত্রেবেলা। তো রাত অবধি তো ভিডিও করিনি। এটা হচ্ছে রাজভোগ,
ভেতরে সব পেস্তা টেস্তা দেওয়া রয়েছে, কিন্তু টেস্ট ভালো না। আমি তো একটুখানি মুখে দিয়েই জাস্ট আর খাইনি, ও বললো ভালো লাগছে। আর এই হচ্ছে গোলাপ জামুন। আর আজকে বসিয়েছি ডাল, কটা ওই কাঁঠালের আটি ছাড়িয়ে নিলাম, এই যে কাঁঠালের আটি দিয়ে ডালটাকে সেদ্ধ করতে বসিয়েছি। এখানে পেস্তা চিকেন বসিয়েছি, এখানে সবে ভাতটা বসালাম, জাস্ট জলটা গরম হয়েছে। তারপরে অনেকগুলো কাজ কমপ্লিট করলাম, মাইক্রোওভেনটা পরিষ্কার করলাম, তারপরে এই যে এখানে সব ফ্লোরগুলো এগুলো ক্লিন করলাম সার্ফে জল মিশিয়ে। সব কটা ফ্লোর মোটামুটি ক্লিন করেছি, আর একটু বাকি রয়েছে, ওটা কালকে করব, কারণ একদিনে সব সম্ভব নয়। মা ওরা এসে গেছে, বুঝতে পারিনি এত তাড়াতাড়ি আসবে। এদিকে আবার কাণ্ড ঘটিয়ে এসছে, ট্রেনের মধ্যে আমাদের পুচকুটাকে কোলে নিয়েছিল, মায়ের ব্যাগ খুলে ব্যাগের মধ্যে থেকে মানে বড় ব্যাগ খুলে সাইড ব্যাগ নিয়ে যায়, সাইড ব্যাগ খুলে তার মধ্যে থেকে ছোট মানি ব্যাগ মানে পার্সটা নিয়ে চলে গেছে। ওর মধ্যে বলে 400 না 500 টাকা ছিল, তো গেছে। এই আর কি কী করা যাবে। আমাদের এদিকে এই সোদপুর টিটাগড় এই সব মাঝে মাঝে জায়গায় না মানে ওই পকেট মারিগুলো বেশি হয়। শিয়ালদার ওদিকেও হয়, সব জায়গায় হয়, কোথায় হয় না বলবো। নেওয়ার ইচ্ছা থাকলে আমরা আর কত সাবধানে থাকবো বলো। তাও আমি যেখানে যাই আমার ব্যাগটাকে পুরো চিপে ধরে তারপরে যাই, কারণ মোবাইল টোবাইল থাকে তো খুব সাবধানে যেতে হয়। ওর পুচকুটাকে কোলে নিয়েছে, মনে হয় ওই পকেট থেকে নিয়ে চলে গেছে, বুঝতে পারেনি। এখন এসে খোঁজ কোথায় খুঁজে আর পাচ্ছে না। পরে বলছে না তাহলে কাজ হয়ে গেছে, যার নেওয়া সে নিয়ে নিয়েছে, আজকে পার্টি করবে। লোকের টাকা মেরে কি পার্টি করা যায়? জানি না, করতেও পারে, কারণ এখন তো জামানা চেঞ্জ হয়ে গেছে, তাই না? ভালো লোকের কদর খুব কম। যারা খারাপ কাজ করে এইসব করে বেড়ায় তারাই মানে তারাই দেখি আজকাল বিন্দাস রয়েছে, একদম মানে একদম ঠাট বাট হয়ে শুট বুট পরে বাবু হয়ে ঘুরে বেড়ায়। এদেরকে দেখে বুঝতেই পারবে না যে এরা আসলে এরা পকেটমারি করে। কি অবস্থা, বলে হাসবো না কাঁদবো, আর রাগও হচ্ছে, খারাপও লাগছে। আমি বললাম ঠিক আছে। ও বলছে ভেবেছিলাম মিষ্টি আনবো, তার সে আর আনতে পারিনি, টাকাটাই পুরো নিয়ে গেল। আমি বললাম ঠিক আছে, কী আর করবে, আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, কিন্তু নিয়ে গেছে, এটাই খারাপ লাগছে। তাড়াহুড়ো করে পুজোটা কমপ্লিট করলাম, পুজো দেওয়া হয়ে গেছে। ফুল দৌড়ে গিয়ে ছাদের থেকে নিয়ে আসলাম। গাছগুলোতে জল দেওয়া হয়নি তো, গাছগুলো কেন মূর্ছা গেছে, ছাদের বিকেলে জল দিতে হবে। জামা কাপড় সব সকালে গুছিয়েছিলাম। এদিকে রান্না চড়িয়ে দিয়ে স্নান করে, জানি না রান্নার কি অবস্থা। এই যে লাস্টে চাল কুমড়োটা বসিয়েছিলাম, সর্ষে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, হয়ে গেছে। আর একটু জলটা টানাবো, চেনি কিছু দেবো না, কারণ একটু ঝাল রাখবো, খুব ঝাল না, মানে মোটামুটি যেমন আর কি রাখি। কাঁঠালের আটি দিয়ে ডাল করলে না একটু কালো কালো হয় ডালটা। ইভিনিং সবাইকে, এখন বাজে আর 8:30 15টা মতো বাজে। এখন একটু বেরোবো, মানে বেরোবো বলতে রান্নাঘরে যাওয়া, কইলে মাস্টারমশাইকে চা করে দেবো আগে। মাস্টারমশাই এসেছে, আমি প্রমোশন ভিডিও করছিলাম বলে ওই জন্য আর কি চাটা করে দিতে পারিনি, এতক্ষণ একটা ভিডিও শ্যুট করছিলাম, ওই জন্য একটু রেডি হয়েছি। আর এই নাইটিগুলো প্রচুর এনেছিলাম, জাস্ট এক পিসই আমি ভেবেছিলাম আমার জন্য রাখবো, এক পিসই আমার জন্য রয়েছে। তো এটাই উজ্জ্বলকে বললাম যে এটা তাহলে আমি নিই, আমার খুব পছন্দ হয়েছে এগুলো। যখন এনেছিলাম খুব পছন্দ করে এনেছিলাম, বিশেষ করে এই গলার কাজটার জন্য। খুব স্টাইলিস্ট, মানে ভীষণ সুন্দর, একদম পরলে খুব ভালো লাগবে। গলাটা অত বড় নয়, পেছনে নেকটা একদম ছোট, আর এমনি ঠিকঠাকই আছে, কালারটাও ভীষণ সুন্দর। তো আমি অন্য একটা কালার রেখেছিলাম আমার জন্য, মানে পছন্দ করেছিলাম, চয়েস, যদি ওটা কারো পছন্দ না হয় তাহলে ওটা নেবো। তো ওটা অলরেডি বুক হয়ে গেছে, মানে যত ছিল এই মানে ডিজাইনের সব বেরিয়ে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার, পুরো ভিডিও করলাম। আর এখন কাজ হচ্ছে, এখন আমাকে প্যাকিং করতে বসতে হবে, প্যাকিং জমে রয়েছে, ওকে সকালের মধ্যে ডিসপ্যাচ করে দেবো, যেহেতু কালকেই নিতে আসবে, তো কালকের মধ্যে করে দিতে হবে, অনেকগুলো রয়েছে। এখন বসবো, ঘন্টাখানেক লাগবে, তার বেশিও লাগতে পারে, তাড়াতাড়ি করে করব, করে তারপরে আসলে সঙ্গে সঙ্গে প্যাকিং করে নিলে না, আগে এটা করতাম, সঙ্গে সঙ্গে প্যাকিং করে নিতাম, তাহলে সুবিধা হতো। এখন আলাদা আলাদা করে রেখে দিই, কখনো করা হয় প্যাকিং সঙ্গে সঙ্গে, কখনো করা হয় না, ওই মানে কুড়েমির জন্য। ওই জন্য পরে আমাকে ওখানে আবার প্যাকিং করতে হবে, ট্র্যাকিং বসাতে হবে, সব করে তারপরে রেডি করে, তারপরে সে রাত্রেবেলা আবার এডিটিং রয়েছে, এই সমস্ত কাজবাজ করতে হবে। চলো, আর ঘরের মধ্যে এত প্রোডাক্ট জমে গেছে যে আমি নিজেও তো সেভাবে ইউজ করি না, শ্যাম্পু টাম্পুগুলো ইউজ করা হয়, অন্য কিছু সেভাবে একটা ইউজ করা হয় না।
একে ওকে দিয়ে দিই, কিন্তু অনেক রয়েছে, তাও ভাবছি কি করবো অতগুলো দিয়ে। এক্সপায়ার্ড হয়ে গেলে নষ্ট হয়ে যাবে, তখন আর কি করা যাবে। চলো পরে কথা বলছি। রাত বাজে প্রায় 11:30। কেমন সেই লাগছে না দেখতে, এত ঠান্ডা লাগছে। ঠান্ডা বলতে ওই ঠান্ডা না, মানে সেই জ্বর জ্বর এসে গেছে। গলার এই সাইডগুলো আবার ব্যথা করছে, নাক পুরো বন্ধ হয়ে গেছে। প্যারাসিটামল খেলাম, গলা মাথাটা ঢেকে বসেছি, কারণ উজ্জ্বলের আবার উল্টো। ওর প্রচণ্ড গরম লাগছে, পিঠ ফিট সব ব্যথা করছে, জ্বালা করছে। ওকে এসি না চালালে হবে না। মেয়ে আবার গেছে আজকে দিদির কাছে শুতে। তো কী করবো, আমি যে একা একা একটা প্রাণী ওই ঘরে গিয়ে শোবো, সেইটুকুনি সাহস আমার মধ্যে নেই। রাত্রেবেলা দেখবো ভূতের ভয়ে চিৎকার করছি, তারপরে তো কানের মধ্যে ওই হেডফোন দিয়ে একটুখানি ওই ভূতের স্টোরি শুনতে শুনতে ঘুমাই। এটা অভ্যাস, এডিট করে যত রাতই হোক না কেন। এখন এডিট করব, তারপরে আর মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে জানো না। প্যাকিং কমপ্লিট করলাম, প্রমোশন ভিডিও ছিল কমপ্লিট করলাম, এখন খাওয়ালাম, তারপরে উজ্জ্বলকে শোয়ালাম। এখন আমি একটুখানি শোবো, মানে এডিটটা করে তারপরে শোবো। ভাবছি হাফটা করব, হাফটা কালকে করব। কালকে সারাদিন দেখি কি করি, কালকে চিন্তা ভাবনা করা যাবে। আবার ভোরবেলা উঠতে হবে, মেয়েকে স্কুল দিতে যেতে হবে। আজকে বাসন টাসন কিছু মেজে রাখতে পারিনি, সকালে উঠে সব মাজবো, মানে মেয়েকে দিয়ে এসে তারপরে মাজবো। তো চলো, এই হচ্ছে আজকের রুটিন। সারাদিন যা যা করলাম সবটাই শেয়ার করলাম। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো এখানেই, টাটা, বাবা, গুড নাইট।